আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি কিভাবে কত সহজেই হাতের লেখা সুন্দর করা যায়। ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা সুন্দর না হলেও সামান্য একটু কৌশল অবলম্বন করেই হাতের লেখা খুবই সুন্দর করা যাবে। তো হাতের লেখা সুন্দর হোক কে না চায়, সবাই চাই। আমরা কত চেষ্টা করি, তারপর হাতের লেখা সুন্দর করতে পারি না। এই জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করা দরকার। তবেই কত সহজেই একটু কৌশল অবলম্বন করেই আমরা হাতের লেখাটা অনেক সুন্দর করে ফেলবো। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই অবশ্যই অনেক অনেক মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। তো প্রথমে আমি একটা লাইন লিখে দেখাচ্ছি তোমাদেরকে। EVERY every, BODY everybody, will, WILL will, turn, TURN turn, hitch, HITch fat, FAT। তো লিখেছি এভরিবডি উইল টার্ন হিজ ফেট। তো এই হাতের লেখাটা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে হাতের লেখাটা কেমন হয়েছে, তুমি বলবে যে ভালো হয়েছে। যদি ভালো নাও বলো, অবশ্য খারাপ হয়েছে সেটা বলবা না। তো তো কীভাবে আমি এটা লিখেছি, কী টেকনিক অবলম্বন করে লিখেছি একটু দেখো। তা প্রথমে আমি একটা বর্ণ লিখেছি, যে একটা শব্দ এভরিবডি প্রথম বর্ণটা হচ্ছে গিয়ে ই। তোমরা দেখছো ই, এখানে কিন্তু যে তিনটা স্টেজ আছে, দুইটা স্টেজ আছে। যে এই যে এভরিবডি, এখানে একটু খেয়াল করো, এভরিবডিতে কয়টা, এখানে যে একটা লেভেল বা স্টেজ, একটা লেভেল, এই যে একটা লেভেল, আর হচ্ছে একটা লেভেল, আর একটা লেভেল। এই যে উপরে লেভেল, এটাকে বলা হয় আপার লেভেল। যে আপার লেভেল, তাহলে দেখো যে আপার লেভেলটা আমাদের কিন্তু একই রেখা আছে, একই মাত্রায় আছে, উপরে ওঠে নাই, নিচেও নামে নাই, কোনোটা ছোট বড় নাই। আর এখানে যে এটাকে বা মিডল স্টেজ বা মাঝখানের যে লেভেলটা, এটাও দেখো, একটু খেয়াল করো, এটা কিন্তু যে একেবারে সমান তালে আছে। কোনো বর্ণটা উপরে উঠে যায় নাই, কোনো বর্ণটা নিচেও নেমে যায় নাই, অর্থাৎ একই তালে আছে। তো এই যে একই তালে আছে, এবার এই নিচেটা দেখো, এটা হচ্ছে লোয়ার স্টেজ, যে লোয়ার স্টেজ। এই যে এটাও কিন্তু কি একই সীমারেখায় আছে, অর্থাৎ স্টেজের নির্দিষ্ট একটা মাপে আছে, এই মাপের উপরেও কোনোটা যায় নাই, নিচেও কোনোটা নামে নাই। তাহলে আমাদের প্রথম যে যে পদক্ষেপটা বা যেই কৌশলটা, আমাদের কৌশলটা কি, আমাদের এই যে লেভেল, একই লেভেলগুলোর মাত্রাগুলো ঠিক রাখতে হবে। যখন আমরা লিখবো, উপরের যে আপার স্টেজের যেই বর্ণগুলো আপার স্টেজে উঠবে, ওইগুলো কি করব আমরা সমান তালে রাখবো, কোনোটা যেন উপরে উঠে না যায়, আবার কোনোটা নিচেও নেমে না যায়। আবার যখন আমরা মিডল স্টেজের বর্ণগুলো লিখব, তখন আমরা খেয়াল করব যেন কোনো বর্ণটা এই লাইন বা সীমারেখার একই তালে থাকে, একই মাত্রায় থাকে, উপরে উঠে না যায় বা নিচেও নেমে না যায়। আর যখন লোয়ার স্টেজটা, সেটা একই রকম, অর্থাৎ আমরা এইটা যেরকম লিখছি, এটা যদি এরকমটা হইতো, যে এই যে এইটা দেখো এখানে দুইটা স্টেজ, এটা হলো মিডল স্টেজ, এটা হলো আপার স্টেজ। যদি আমরা এটাকে এরকম পরবর্তী যে বর্ণটা লিখবো, এটা কিন্তু মিডল স্টেজ, ভিটা যদি উঠবে এই পর্যন্ত, কিন্তু আমি এই পর্যন্ত লিখি ভি, তারপর ইটা উঠবেও তো এই পর্যন্ত, কিন্তু ইটা লিখছি এখানে, কেমন হইলো? ভালো দেখায়? ভালো দেখায় না। আবার আরটা যদি আবার এখান দিয়ে লিখি, কেমন হয়? আবার ওয়াইটা লিখলাম এখানে, বর্ণগুলো কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া ওই যে স্টেজ ঠিক নেই, লেভেল ঠিক নেই, যার কারণে সুন্দর দেখা যায় না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, অর্থাৎ যদি আমরা এই যে লেভেল স্টেজটা ঠিক রাখি, তবে কিন্তু হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। যদি স্টেজটা ঠিক করে আমরা একটু লিখি, দেখো যে EVERY, দেখো এখানে এই যে এখানে কিন্তু কি এই বর্ণগুলোও কিন্তু সুন্দর হয়েছে,
কিন্তু আর এই বর্ণগুলো সুন্দর হয়েছে, একই রকম বর্ণ হয়েছে, কিন্তু সমস্যা কি এই বর্ণের স্টেজ লেভেল ঠিক নাই, কোনোটা লেভেল উপরে উঠে গেছে, কোনোটা নিচে নেমে গেছে। আর এইটা আপার স্টেজ আপারে ঠিক আছে, আর মিডল স্টেজটা এরকম দেখো যে ঠিক আছে, আবার লোয়ার স্টেজ হ্যাঁ সেটাও ঠিক আছে। যদি আবার বডি লেখি বিও, দেখো এই যে আমরা যদি এখান দিয়ে করি এটাও কিন্তু ঠিক আছে, বডি এভরি বডি। আবার এটা দেখো এটাও কিন্তু ঠিক আছে, আবার এটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমাদের কি এই যে যে স্টেজটা এটা ঠিক রাখতে হবে, তালে সমান তালে রাখতে হবে। যদি স্টেজ একই রকম না থাকে, যদি আপার স্টেজটা লোয়ার স্টেজে চলে যায়, লোয়ার স্টেজটা আপার স্টেজে চলে যায়, তবে কিন্তু বর্ণ সুন্দর হলেও, বর্ণমালা বা অ্যালফাবেট সুন্দর হলেও হাতের লেখা সুন্দর হবে না। ঠিক আছে, এ হচ্ছে একটা মানে কৌশল। আর একটা কৌশল কি, যে তোমরা যে বর্ণের মাঝখানে যে একটা স্পেস বা ফাঁকা জায়গা দিবা, এই ফাঁকাটা একই তালে থাকবে, একেবারে একেবারে একটার সাথে একটা গা ঘেঁষে থাকবে না, আবার একটু বেশি ফাঁকাও থাকবে না, অর্থাৎ মিডিয়াম, মিডিয়াম ফাঁকা থাকবে, এবং যেন একটার সাথে একটা মিশে না যায়, বা বেশি মানে ফাঁকা না হয়, যে এটা একটা শব্দকে দুইটা শব্দ মনে না হয় এরকমটা। ঠিক আছে, একই এবং সমান তালে, প্রত্যেকটার মাঝখানে সমান তালে ফাঁকা থাকবে। এটা যেরকম এরকম একটু খেয়াল করে দেখো আমি কীরকম লিখছি। তারপর আমরা যে তৃতীয় আরেকটা কৌশল হচ্ছে গিয়ে, আমরা যখন দুইটা একাধিক যে শব্দ লিখবো, একাধিক শব্দ, দেখো স্টেজটা কত সুন্দর, একেবারে এক তালে। তাহলে আমরা যখন যে শব্দ লিখবো, দুইটা শব্দ লিখবো, যখন একটা লাইনে একাধিক শব্দ থাকবে, প্রত্যেকটা শব্দের মাঝখানে যে স্পেসটা থাকবে, যেন একটা বর্ণ লেখা যায়, একটা বর্ণ লেখা যায় মোটামুটি। যেমন হাই যদি বলো, এরকম বর্ণ না, অর্থাৎ যেমন এ এ অথবা বি, হ্যাঁ, ও, এরকম একটা বর্ণ লেখা যায়, এরকম সমানতালে প্রত্যেকটা মাঝখানে এরকম একটা বর্ণ লেখা যায়, এরকমটা প্রত্যেকটা শব্দের মাঝখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, তবেই দেখবা যে হাতের লেখা যে বর্ণমালাগুলো যদি সুন্দর নাও হয়, তোর হাতের লেখাটা অনেক সুন্দর দেখা যাবে, অনেক ভালো দেখা যাবে, যেটার প্রমাণ কিন্তু আমি এটা দেখাইছি। ঠিক আছে। তারপর তোমাদের আর একটা জিনিস, যদি আরও ভালো করতে চাও, তবে এইটা যদি শুধু শুধু স্টেজ 3টা ফলো করো, এবং মাঝখানে যে স্পেসটা এইগুলো ঠিক রাখো, তবেই তোমার হাতের লেখা তুমি 90% সুন্দর হয়ে গেছে, 90% সুন্দর হয়ে গেছে, বাকি থাকে 10%। হ্যাঁ, 10% সুন্দর হলে তোমার হাতের লেখা 100%। সেই 10% সুন্দর কীভাবে করবা? 10% সুন্দর করার জন্য যে তুমি বর্ণটা লিখবা, এই বর্ণটা যেমন আমি একটা এ লিখি, দেখো এ লিখি, এ এটার কি সমস্যা কি, এটার এই উপরটা চিকন, নিচটা মোটা। যদি এরকমটা লেখো, অর্থাৎ এই একটা সীমারেখা থাকবে, উপরটা চিকন নিচটা মোটা, কিন্তু ভালো হয় নাই। তবে কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমরা পরবর্তী বর্ণটা লিখবো, যেমন বি লিখলাম, পরবর্তী বর্ণটা বি লিখলাম, তখন কিন্তু এই যে মাঝখানে গ্যাপ থেকে যায়। এটা এরকম করা যাবে না। অর্থাৎ 10%, বাকি 10% সুন্দর করার জন্য তোমার বর্ণটা কাল পুরো ভর্তি, যেমন এ লিখবা, যে এই এ, ঠিক আছে, আবার বি লিখবা, অর্থাৎ ভর্তি থাকে যেন, অর্থাৎ ফাঁকা যেন না থাকে, হ্যাঁ, ফাঁকা না থাকে। এই দেখো এটাও লিখছি, এটাও লিখছি, পার্থক্যটা তোমরা নিজেরা দেখতে পাও। হ্যাঁ, অর্থাৎ সব সব বর্ণটা পুরো ভর্তি থাকবে, হ্যাঁ, এখানেও যেন ফাঁকা না থাকে, এখানেও যেন ফাঁকা না থাকে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবে, তবেই দেখবা যে তোমরা মানে কত সুন্দর হাতের লেখাটা হয়ে গেছে, তুমি নিজেই অবাক হবা। হ্যাঁ, এই জন্য বলতে পারো যে একটু সমস্যা হবে, যে মার্জিন ছাড়া আমরা কীভাবে মাত্রা ঠিক রাখবো। এই জন্য তোমরা কী করবা, এই যে ইংরেজি বর্ণমালার মানে ইংরেজি খাতা যেগুলো আছে, এগুলো প্রথম তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এগুলো কী করবা, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, প্রথম এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই দেখো এই যে স্টেজ কিন্তু দেয়া আছে, এই আপার স্টেজ, মিডল স্টেজ, এটা গিয়ে লোয়ার স্টেজ। হ্যাঁ, এই দুইটা হলো মিডল স্টেজ, এটা হলো আপার স্টেজ। এভরি, দেখো ই ভি ই, আর আরটা অনেকভাবে লেখে, আমি এভাবে লিখি, এই দেখো। অর্থাৎ যখন তোমরা লিখবা যে এই যে আপার স্টেজ, এটা এইভাবে, হ্যাঁ, এভাবে লিখবা, অর্থাৎ এই যে মার্জিন দেওয়া খাতাগুলো লিখবা, এভাবে লিখলেই দেখা যাচ্ছে তোমাদের অভ্যাস হয়ে যাবে, তোমাদের একটা চর্চা হয়ে যাবে। তারপর এইভাবে লিখতে দেখা যাবে যে তোমরা এরকম অভ্যস্ত হয়ে গেছো, তোমাদের হাতে একটা মাপ চলে আসছে, তখনই তুমি যদি মার্জিন ছাড়া যদি খাতায় লেখো, তখন তোমার এই সমস্যাটা হবে না, তোমার ওই মার্জিন অর্থাৎ লেবেলগুলো ঠিক থাকবে। ঠিক আছে,
এই এভাবেই তোমরা হাতের লেখা খুবই সুন্দর করতে পারো। আর এই যে প্রত্যেকটা বর্ণমালায় মার্জিন কোনটা আপার লেভেলে উঠবে, কোনটা লোয়ার লেভেলে নামবে, কোনটা মিডল লেভেল ঠিক থাকবে, এইভাবে এটা জানার জন্য তোমরা এই যে বর্ণমালার লেভেলগুলো, হ্যাঁ, আপ ডাউন, এগুলো কোনটা কীভাবে কোন জায়গায় নামবে এইটা জানার জন্য তোমরা আমার চ্যানেলে, অর্থাৎ এই ইংরেজি অ্যালফাবেট নিয়ে অনেকগুলা, হ্যাঁ, ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর। তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, আমি এই ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো। সেখানে ইয়া যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ক্যালিওগ্রাফি, ক্যালিওগ্রাফি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, অর্থাৎ সব রকমের হাতের লেখার বর্ণমালা এবং মাত্রা সহ আমার ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। সেখান থেকে দেখেই তোমরা বর্ণমালাগুলো ঠিক করতে পারো, অর্থাৎ বর্ণমালা অর্থাৎ লেভেলগুলো ঠিক করতে পারো, কোনটা উপরে উঠবে নিচে নামবে। এই অর্থাৎ এই যে মাত্র কয়েকটা কৌশল, অনেক হাতের লেখা সুন্দর করার জন্য কিন্তু অনেকে কী করে, অনেকে কোচিং করে, হ্যাঁ, এই অনেকে কত কী না করে, ওই দিস্তায় দিস্তায় পৃষ্ঠা লেখে তারপর হাতের লেখা সুন্দর হয় না। কিন্তু আগে সুন্দর মাত্র এই যে আমি তোমার 5 মিনিটের একটা ভিডিও, 5-7 মিনিটের ভিডিও দিলাম, এই ভিডিওটা দেখে তোমরা যদি একটু অবলম্বন করো সিস্টেমটা, এই কৌশলটা অবলম্বন করো, তবে তোমার এত পরিশ্রম করার কোনো দরকার নাই। শুধু একটু কৌশল অবলম্বন করবা, হ্যাঁ, অবলম্বন করে পরে একটু এক্সট্রা এই যে মার্জিন দিয়ে খাতায় প্র্যাকটিস করবা, তবেই তোমার হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। আমি তোমাকে এনশিওর করছি। একটু করে দেখবা, হ্যাঁ, একটু করে দেখবা এই কৌশলটা অবলম্বন। এই তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবা। আর এরকম তোমার হাতের লেখা সুন্দর যদি করতে চাও, বা আমার চ্যানেলটায় সব রকমের ইংরেজি ভিডিও দেওয়া হয়, হাতের লেখা সুন্দর, রিডিং কেউ না পড়তে পারলে রিডিং পড়ার কোর্স, ফ্রি কোর্স, ইংরেজি গ্রামার, তা স্পিকিং এখনও শুরু করিনি, আমি স্পিকিংও শেখাবো। সেটা আমি অর্থাৎ আস্তে আস্তে সব কিছুই শেখাবো। তাই অবশ্যই তোমরা যদি কেউ ইংরেজিতে দক্ষ হতে চাও আমার চ্যানেলের সাথে থাকবা, হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।